সিদ্ধি লাভের সময় কৌশিক অমাবস্যা এমন একটি অমাবস্যা যেখান থেকে আপনি কোনো প্রতিকার প্রতিবিধান করলে তার সিদ্ধি লাভ হয় এবং আপনার প্রতিকার প্রতিবিধান শুধুমাত্র কাজ করে না, কথা বলে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই কৌশিক অমাবস্যায় শিক্ষা থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, বিবাহ বা বিবাহ রিলেটেড ঝামেলা থেকে শুরু করে আপনার বাস্তুর দোষ যুক্ত এরকম ধরনের সমস্যাগুলোরও কিন্তু সমাধানের পথ খোঁজা যায়। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একদম মোক্ষম টাইম, সেটা হচ্ছে শিক্ষার জায়গা। কারণ বর্তমান সময়ে শিক্ষার যে হাল বা যে শিক্ষার যে সময় আমরা দাঁড়িয়েছি, অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেরিয়ে গেছে এবং পরবর্তী লাইফটা নিয়ে বাবা মারা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছে। এবং সেই জায়গা জয়েন্ট নিয়ে বলছো, একদমই তাই, একদমই তাই। কারণ হচ্ছে কিছু কি হবে সেটা আমি বলবো না, তবে একটা জিনিস, কারণ এটা পুরোটাই পলিটিক্যাল ব্যাপার এবং সরকারের ব্যাপার, সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি, যারা আমার কাছে এসেছেন আমার প্রেডিকশন নিয়েছেন এবং যে পথে আমি চালাতে বলেছি। না ধরো আমি তোমাকে একটা স্ট্রেট কোয়েশ্চেন করি, তুমি মারাত্মক একটা বিষয় ধরেছো, হাজার হাজার আজকে ছুটির মেজাজে রয়েছে অনেকে, ধরো কয়েক হাজার তুমি এই ব্যাপারে ফোনাফোনি পাও, প্রচুর কাজও করেছো তাদের হয়ে। একদম। এই যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবো বা মেডিকেলটা আমি বাদই দিলাম, ইঞ্জিনিয়ারিংই ধরছি, তুমি তো মেডিকেলের একটা নতুন কি কোর্স এখানে চালু করে দিয়েছো, বিপিটি নিয়েও আমাদের ফোন আসে। এখন ব্যাপার হলো যে এই জয়েন্টের রেজাল্ট যদি আরও ডিলে করতে করতে গিয়ে সেই অগাস্ট ছুঁয়ে যায়, তো সেমিস্টার দেবে কবে? এফেক্টস কে পাচ্ছে? বাচ্চারা। হ্যাঁ, তো তারপরে তারা এবার ধরো সেমিস্টারে আমার হয়তো 1 লাখ র্যাঙ্কিং, আমি কোনো কলেজে চান্স পাবো, তার দায়িত্বটা কে নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না। কারণ দায়িত্বের দিক থেকে যদি বলা হয় যে সময় কোভিডের সময় উচ্চ মাধ্যমিক হলো, মাধ্যমিক হলোই না এবং তাদেরকে ভুরি ভুরি নাম্বার দেওয়া হলো, একটা গড় নাম্বার দেওয়া হলো, বর্তমান সময়ে তারা একটা কোনো স্থায়ী চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে কোভিডের 12 পাস আউটরা এখানে ফিল আপ করবেন না, হয়ে গেল। তার দায়িত্বটা কে নিল? ঠিক সেই রকমভাবে কিন্তু দাদা, এই যে বর্তমান সময়ে যদি জয়েন্টের রেজাল্ট, মানে এখন আমি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলছি, এই রেজাল্টটা যদি পাস আউট না হয় এবং দেখা গেল এটা অগাস্টে হলো, তার মানে ভর্তি হতে হতে সেপ্টেম্বর, তাহলে তাদের ডিসেম্বরে তারা সেমিস্টারটা দেবে কি কবে? তারা কি পড়বে এই 3 মাসে? এখন সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্টই তো চুজ করা যায়, তারা জানেই না তারা মানে কোন ব্রাঞ্চটা। এই ব্যাপারে তুমি কিভাবে সহযোগিতা করবে? মানে তোমার তো অনেক সোর্স আছে এটসেট্রা। না দেখো, আমি সব সময় বলবো যাদের ক্ষেত্রে বর্তমান সময় যারা ভীষণ সিরিয়াস রয়েছেন, তারা প্রাইভেট কলেজ যদি কোনো চান্স পাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই ভর্তি করিয়ে দিন। একদম টেকনিক্যাল কোর্স রয়েছে, যারা জানেন অবশ্যই, না যারা জানে, যারা আমাকে দেখিয়েছেন, যাদেরকে আমি বলেছি যারা টেকনিক্যাল লাইনের জন্য চেষ্টা করছেন, তারা টেকনিক্যালের জন্য ভর্তি হয়ে যান। কারণ হচ্ছে পড়াশোনা চালু করে দিন, সাবজেক্ট চুজ করে নিন, একদম ডিলে করা মানে সরকার কি করলো ভেবে না ভেবে আপনি কি করছেন, আপনার বাড়ির লোক কি করছে, এটা ভাবা খুব দরকার। কারণ হচ্ছে যে এইভাবে পিছিয়ে গেলে কিন্তু মুশকিল। সব থেকে বড় ব্যাপার, যাদেরকে নার্সিং করতে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি এসে শুনছি যে নার্সিংয়ের ক্ষেত্রে কোনো রকম ফর্ম ফিল আপ সেরকম কোনো ডেটই অ্যানাউন্সমেন্ট করা হয়নি এখনও পর্যন্ত। এবার সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা সামনে ইলেকশন রয়েছে আমাদের, আমি কোনো দল নিয়ে কথা বলছি না, কারণ এটা একদম একেবারেই এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম। সেখান থেকে দাঁড়িয়ে আমি একজন নর্মাল সাধারণ হয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধর্মের কথা শুনে আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ কিন্তু হচ্ছে আলটিমেট আমার সন্তানের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে কোনো সরকারের কাছ থেকে আমরা কিন্তু কোনো রকম ডেট অ্যানাউন্সমেন্ট পাচ্ছি না যে জয়েন্টের রেজাল্ট কবে বেরোবে, কবে কি ভর্তি হবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর অনেক বাবা মারা দুশ্চিন্তায় থাকেন তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আর আমি তো সবসময় বলি যে আপনি জন্মস্থান থেকে দূরে, না আউট অফ ডিস্ট্রিক্ট, আউট অফ স্টেট, না আউট অফ কান্ট্রি পাঠাবেন আপনার সন্তানকে, সেটা কিন্তু পুরোপুরি ইন্ডিকেট করে আপনার সন্তানের চার্ট। এই চার্টটা বিচার করিয়ে আপনারা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যান। একেবারেই বসে থাকবেন না, কারণ বাচ্চা কিন্তু ইঁদুর দৌড় থেকে একবার যদি পিছিয়ে যায় ও আর রানটা কমপ্লিটই করতে পারে। ফলে সন্দীপ শাস্ত্রী যেটা আমাদেরকে বললেন সেটা